سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا آله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الحمد لله উপস্থিত ভিতরে এখন মাসটা হচ্ছে আষাঢ় মাস, বৃষ্টির মৌসুম। যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মনোরম পরিবেশে জান্নাতের বাগিচায় বসে মধুময় বাণী পবিত্র মহাগ্রন্থ আল কোরআন শুনবার তৌফিক এনায়েত করেছেন। জন্য প্রাণ খুলে মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান সারা পৃথিবীতে যখন মুসলমানেরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, যে সময় ফিলিস্তিন, ইরান, এরপরে ইয়েমেন সহ যে ভূমির আকাশ বাতাস আবাল বৃদ্ধ বনিতার গগন বিদারী আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে, তেমনি একটা মুহূর্তে একটা নিরাপদ পরিবেশে মুসলমানের দেশে আরামের সাথে সুস্থভাবে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আর আমার মতো একজন নগণ্য মানুষ, আপনাদের মতো সৌভাগ্যবান মানুষদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা অল্প সময়ের
জন্য হলেও নগণ্য খাদেম হিসাবে কিছু কথা বলার জন্য কবুল করেছেন এবং আমি এই মাদ্রাসার ছাত্র হিসাবে মাহফিল কর্তৃপক্ষ একজন ছাত্র হিসাবে নগণ্য মানুষ হিসাবে এলাকার ছেলে হিসাবে আমাকে কিছু কথা বলার জন্য সময় দিয়েছেন। এজন্য আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং ওই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে মাহবুদ আমাদেরকে কোরআনের মাহফিলে বসবার সুন্দর পরিবেশে আরামের সাথে, দেখেন কিছু কিছু জায়গা আছে আবদ্ধ, কিন্তু এই জায়গাটা একটা উন্মুক্ত জায়গা, সুন্দর পরিবেশ। আপনাদের বাতাস লাগতেছে না? শীতল সুন্দর বাতাস এসে আমাদের হৃদয়কে সিক্ত করে দিচ্ছে। প্রিয় হাজিরিন, আজকে মাহফিলগুলোর এমন অবস্থা কেন? আপনাদের কাছে প্রশ্ন যে মাহফিলগুলো কর্তৃপক্ষ এত টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছেন, আর আমাদের আয়োজন তখন সার্থক হবে যখন এই মাহফিলগুলো আমাদের নাজাতের উসিলা হবে। ঠিক কিনা বলুন? যখন এই মাহফিলগুলো, এই মাদ্রাসাগুলো এলাকাবাসীর জন্য হেদায়েতের কারণ হবে। দুর্ভাগ্যজনক বিষয় হলেও সত্য যে আজকাল অধিকাংশ মাহফিলগুলো হয়ে গেছে গতানুগতিক। মাহফিল না হলে নয়, মাহফিল না দিলে লোকে কি বলবে, মাহফিলে শ্রোতা না হলে লোকজন ভৎসনা করবে, বক্তার সুর ভালো না হলে, তাফসির ভালো না হলে লোকজনে এলাকার দুর্নাম করবে, মাহফিল কর্তৃপক্ষর বদনাম করবে যে মাহফিল কর্তৃপক্ষ ভালো বক্তা আনে নাই। এরকম নানান পেরেশানি মাহফিল কর্তৃপক্ষের মাথায় থাকে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এই পৃথিবীতে যা কিছু করব কার খুশির জন্য করব? সবাই বলুন, কার খুশির জন্য করব? আল্লাহর খুশির জন্য করব। মাহফিল কমিটি সহ এলাকাবাসী মাহফিলের জন্যে যারা পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, মাহফিলের জন্য সময় দিয়েছেন, সর্বোপরি সকলের কে আল্লাহ তাআলা এই মাহফিলকে পরকালে যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। বলুন আমিন। প্রিয় হাজিরিন, আসলে আমি তেমন বক্তাও নই যে আপনাদেরকে ওয়াজ করে মুগ্ধ করব। আপনারা ওয়াজ শুনে খুশি হয়ে যাবেন, ওয়াজ কোকিল কণ্ঠের ওয়াজ শুনবেন, এমন বক্তা আমি নই। আর বক্তাদের খোরাক হচ্ছে শ্রোতা। ময়দানে যদি শ্রোতা না থাকে, যে যত বড়ই বক্তা হোক না কেন, ছোট হোক আর বড় হোক আর মেজে হোক, ওয়াজ শ্রোতা না থাকলে কাকে ওয়াজ শোনাবে? তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যে মাহফিলে বসে আছি, এই মাহফিলে কার কথা হচ্ছে? বলুন, কার কথা হচ্ছে? আল্লাহর কথা হচ্ছে। আমার নাম আব্দুল করিম। আমি শুরুতেই কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদের আয়াতের আলোচনা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। আমি আব্দুল করিম